নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা তোমরা প্রত্যেকদিন তো ইউটিউবে কাজ করছো, প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যাচ্ছ, তো ভিডিওতে ভিউজ আনতে পারছো না কেন? তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, এটা তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। শুধু যেহেতু আমি যেটা বলবো, তোমার নতুন চ্যানেল, তো সেক্ষেত্রে তোমার চ্যানেলে ভিউজটা কম আসাটাই স্বাভাবিক। এটা শুধু তোমার ক্ষেত্রে নয়, সকল নতুন ইউটিউবার ক্ষেত্রে এটা হয়ে থাকে। তো আমি যে সেটিংস দুটির কথা বলবো, সেই সেটিংস দুটি একবার তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করে নাও যে এই সেটিংস দুটি তোমাদের অন আছে না অফ আছে। যদি তোমাদের এই সেটিংস দুটি অন থাকে, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ খুব কম আসবে বা আসবে না, এরকম হবে। আর যদি ওই সেটিংস দুটি অফ থাকে, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসতে শুরু করবে, তোমাদের ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করে দেবে বন্ধুরা। তো ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলের নতুন দর্শকদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও, পাশে নোটিফিকেশন বেলটি অন করো। যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার ভিডিওটিতে একটি লাইক, সুন্দর একটি কমেন্ট অবশ্যই করো। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো প্রথমে আমি চলে যাব ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করো। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ড্যাশবোর্ডটাতে এইভাবে খুলে যায়, ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে। তো তোমাদের যে ভিডিওতে ভিউজটা খুব কম আছে বা নেই, ভিডিওতে ভিউসই নেই, সেই ভিডিওটা একটা তোমাদের সিলেক্ট করে নাও। যে কোনো একটা ভিডিও তোমরা সিলেক্ট করো। আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করছি। করার পর এখানে দেখো এই পেন্সিল আইকন তোমরা দেখতে পাবে, এই পেন্সিল আইকন, সরাসরি এই পেন্সিল আইকনে তোমরা ক্লিক করো। এখানে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে অডিয়েন্স সেকশন আছে, এই অডিয়েন্স সেকশনে তোমরা যাও। আমি সরাসরি অডিয়েন্স সেকশনে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর বন্ধুরা, এখানে তোমরা দেখো তোমাদের কোনটি সেটিং করা আছে। ইয়েস ইটস মেড ফর কিডস, না নো ইটস নট মেড ফর কিডস। যদি তোমাদের এই প্রথম অপশানটা সিলেক্ট করা থাকে, তাহলে আমি বলবো তোমাদের যে ভিডিওগুলোতে, তো সেগুলোতে ভিউজটা খুব কমই হবে, কারণ ইউটিউবে বাচ্চাদের সংখ্যা খুবই কম। আর যদি নো ইট মেড ফর কিডস করে রাখো, সেক্ষেত্রে বলবো সমস্ত বয়সের মানুষের কাছে তোমার এই ভিডিওগুলো পৌঁছে দেবে ইউটিউব। যার ফলে কি হবে, তোমাদের ভিডিওতে ভিউজ বাড়া শুরু হয়ে যাবে। এর সাথে সাথে যখন তোমরা এর নিচে যে এজ রেস্ট্রিকশন, এইটাতে যখনই হাত দেবে, হাত দিলে এখানটায় দেখতে পাবে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, আর নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, 18 বছরের ঊর্ধ্বে তো তুমি এটা করবে, বা 18 বছরের নিম্নে যদি করো, তাহলে সেক্ষেত্রে তোমার ভিডিওতে ভিউজ আসবে না। তো যখন তোমরা এইটি সিলেক্ট করবে, তখন এর নিচেরটা সিলেক্ট করবে। আর যখন তোমরা ইয়ার্স মেড ফর কিডস করবে, এটা করবে, তখন ওপরেরটা সিলেক্ট করবে। ঠিক আছে? তো আমি বলবো, সাজেস্ট করবো তোমরা নো, এই দুটোই সেটিংস করে রাখো, এইটা সেটিংস করে রাখো আর এইটা সেটিংস করে রাখো, তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়া শুরু হয়ে যাবে বন্ধুরা। এটা তোমাদের প্রথম খেয়াল রাখতে হবে, ফার্স্ট যেটা আমি দেখালাম। তারপর তোমরা ব্যাকে যাবে। ব্যাকে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে এই মোর অপশান দেখতে পাবে। দেখো এই মোর অপশান, এই মোর অপশানে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পর এখানে দেখতে পাবে ক্যাটাগরি। দেখো ক্যাটাগরি আমি দেখানোর চেষ্টা করছি, ক্যাটাগরি, এই ক্যাটাগরি। ঠিক আছে? এই ক্যাটাগরিতে চলে যাও।
ক্যাটাগরিতে গেলে এখানে অনেক ধরনের ক্যাটাগরি ওখানে দেখাচ্ছে, দেখো কমেডি, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, হাউ টু অ্যান্ড স্টাইল, মিউজিক, নিউ অ্যান্ড পলিটিক্স, নন প্রফিট, পিপল অ্যান্ড ব্লগ, পেটস অ্যান্ড অ্যানিমেলস, সায়েন্স টেকনোলজি, স্পোর্টস, ট্রাভেল, ইভেন্টস, এরকম ধরনের ক্যাটাগরি আছে। মানে তোমরা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছো, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ, শর্ট ভিডিও বলো, লং ভিডিও বলো, সেই ভিডিওগুলো কোন ক্যাটাগরির আন্ডারে যাচ্ছে সেটা আগে তোমাদের দেখে নিতে হচ্ছে। দেখা যাচ্ছে তোমরা কুকিং নিয়ে ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কুকিং নিয়ে ভিডিও বানাচ্ছ, তো সেখানে তোমরা সিলেক্ট করে রেখেছো কমেডি। তাহলে ইউটিউব তো বুঝতে পারছে না যে তোমাদের ভিডিওগুলো কোন মানুষের কাছে পৌঁছে। তুমি কমেডি সিলেক্ট করে কমেডি যেসব অডিয়েন্সরা পছন্দ করে তাদের কাছে পৌঁছে দিচ্ছে। এবার ওইসব অডিয়েন্স তো আর কুকিং রিলেটেড ভিডিও দেখে না, তো তোমাদের যখন ইউটিউব ইমপ্রেশন দিয়ে দিল সেই সব লোকেদের কাছে, তারা তোমার ভিডিওগুলো দেখছে না। তো সেক্ষেত্রে কি হচ্ছে, তোমার ভিডিওতে ভিউজটা খুব কম আসছে বা একদম আসছে না, দুটো তিনটে আসছে, ঠিক আছে। তো আমি বলবো সঠিক ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। তো সঠিক ক্যাটাগরি তোমাদের যদি সিলেক্ট করো, তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করা শুরু করে দেবে। বন্ধুরা, এক লাভে কোনো কিছু করা সম্ভব হয় না, আস্তে আস্তে করবে হয়ে যাবে। তোমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে কাজ করতে হবে। আর তারপরে 2 নম্বর সেটিং আমি বলে দিলাম। আর একটা সেটিং আমি তোমাদের বলে দিই, এই যে শর্ট রিমিক্স দেখতে পাচ্ছ, এইটাই চলে যাবে, এইটাই গিয়ে দেখো এই 3টে অপশানের মধ্যে কোনটাতে তোমাদের টিক মার্ক করা আছে। 3টে অপশান আছে, তো আমি বলবো প্রথমে যে অপশানটা আছে এই অপশানটা, এটাই তোমরা টিক মার্ক করে রাখবে। এটা অপশানটা মানে হচ্ছে তোমরা যখন মানে তোমাদের কোনো একটা ভিডিও হয়তো দেখা গেল ভাইরাল হয়ে গেল, প্রচুর ভিউজ এলো, তোমরা যদি এই সেটিংসটাই অন করে রাখো, সেক্ষেত্রে কি হবে, সেই ভিডিও নিয়ে যদি অন্য কোনো মানুষ শর্ট ভিডিও বানাতে চায়, 1 মিনিটের মধ্যে যদি কোনো তার পার্ট নিয়ে শর্ট ভিডিও বানাতে যায়, অবশ্যই তাকে পারমিশন দিলে, তো তোমার প্রফিটটা হবে কি, তোমার যে ফেস ভ্যালুটা আছে সেটা বেড়ে যাবে, আরো মানুষ জানতে পারবে। আর যত মানুষ জানবে, যত মানুষ চিনবে, তোমার চ্যানেলে প্রবেশ করবে, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার প্রত্যেকটা ভিডিও ওয়াচ করবে। লাভটা কি হচ্ছে বন্ধুরা, অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, এইটা করে রাখবে। এইগুলো করো, এই যে সেটিংসগুলো আমি দেখালাম, এই সেটিংসগুলো তোমরা করো, আর তোমরা কাজ করে যাও, ধৈর্য ধরো, মন দিয়ে কাজ করো, তোমাদের চ্যানেল গ্রো করতে বাধ্য বন্ধুরা, আমি বলে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সবাইকে ভালো লাগবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক, সুন্দর কমেন্ট করতে ভুলো না। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে বন্ধুরা, নমস্কার বন্ধুরা।